ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর কয়েক সপ্তাহ ইরানে ইসলামী বিপ্লবী গার্ডের কমান্ডার পদ খালিই পড়েছিল। ইসরায়েলের হামলায় মেজর জেনারেল গোলাম আলী রশিদ এবং তার উত্তরসূরি মেজর জেনারেল আলী সাদমানি নিহত হওয়ার পর দুর্ধর্ষ এ বাহিনীর নেতৃত্ব কে দিচ্ছেন তা নিয়ে কারো ধারণাই ছিল না। ভাবা হচ্ছিল শত্রুপক্ষ যেন পুনরায় টার্গেট করতে না পারে, তাই বাহিনীটির কমান্ডারের নাম ঘোষণা করছে না ইরান। অবশেষে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল ও আমেরিকার ঘুম হারাম করা বাহিনীটির কমান্ডারের নাম ঘোষণা করল দেশটি। বৃহস্পতিবার মেজর জেনারেল আলী আবদুল্লাহিকে ইসলামী বিপ্লবী গার্ডের অপারেশন রুমের নতুন প্রধান হিসেবে নিযুক্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আবদুল্লাহের একটি বিবৃতি বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো। দায়িত্ব পেয়ে দখলদার ইসরায়েল ও আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন আবদুল্লাহি। ইরানের সামরিক বাহিনী গত যুদ্ধের সময়ের চেয়ে আরও বেশি প্রস্তুত এবং উচ্চ স্তরের সক্ষমতা অর্জন করেছে বলে দাবি করছেন তিনি এবং শত্রুদেরকে সতর্ক করেছেন। গত 13 জুন ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক স্থান এবং অবকাঠামোর উপর হামলা শুরু করে ইসরায়েল। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন। হামলায় প্রাণ হারান ইরানের সশস্ত্র বাহিনী জরুরি সদর দপ্তরের 2 কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ এবং তার উত্তরসূরি মেজর জেনারেল আলী সাদমানি। দায়িত্ব গ্রহণে 72 ঘণ্টারও কম সময়ের মধ্যে নিহত হন সাদমানি। তার পূর্বসূরি গোলাম আলী রশিদ 13 জুনের প্রথম দিকেই ইসরায়েলি হামলায় নিহত হন। এরপর থেকে ইরান তাদের উত্তরসূরি নাম প্রকাশ করেনি। জুলাই মাসে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির অর্থায়নে পরিচালিত কায়হান সংবাদপত্র জানায়, নতুন কমান্ডারকে রক্ষা করার জন্য ইরানের সরকার তার নাম প্রকাশ করবে না। কিন্তু এরপরও ইসলামী বিপ্লবী গার্ডের নতুন কমান্ডারের নাম জেনে যায় ইসরায়েল। গত আগস্টে ইসরায়েল জানায় তেহরান 66 বছর বয়সী আবদুল্লাহিকে ইরানের অপারেশন রুমের প্রধান হিসেবে নিযুক্ত করার তথ্য জানতে পেরেছে তেল আবিব। 2020 সালে বৈশ্বিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগ তুলে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করে যুক্তরাষ্ট্র। ওই তালিকায় আবদুল্লাহির নামও ছিল। এই নিষেধাজ্ঞাগুলো বিপ্লবী গার্ডের শীর্ষ নেতা জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের কয়েকদিন পরই দেয়া হয়। আবদুল্লাহি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা পদে দায়িত্ব পালন করেছেন। সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফের সমন্বয়কারী ডেপুটি, নিরাপত্তা বিষয়ক অভ্যন্তরীণ উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তার রয়েছে। এছাড়া ইরানি পুলিশের ভারপ্রাপ্ত কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তিনি। তার নেতৃত্বে ইসলামী বিপ্লবী গার্ড শত্রুপক্ষের জন্য আরও হুমকি হয়ে উঠবে বলে বিশ্বাস রাখছে ইরানের শীর্ষ কর্মকর্তারা।